আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। 5 আগস্ট 2024 শেখ হাসিনা ভারতে চলে যাবার পর আওয়ামী লীগের উপর, তার নেতাকর্মীদের উপর বিভিন্নভাবে চাপ তৈরি করছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অনেক সংগঠন, এমনকি সরকারও। তো এখন তারা বেরোতে পারছে না, কথা বলতে পারছে না, লিফলেট দিতে পারে না, সভা সমাবেশ করতে পারে না। অনেকেই জেলের ভিতর আছেন, কেউ আত্মগোপনে, কেউ বিদেশ। এখন এই অবস্থায় গতকাল বুধবার হঠাৎ করে ছাত্রলীগের একটি তাদের যে একটা ফেসবুকের পেজ আছে, সেই পেজে শেখ হাসিনা এসে বক্তব্য দেবার কথা, এবং এই কথা থেকেই শুরু হয়ে যায় উত্তেজনা। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা শাহবাগে সবাইকে ডাকে এবং সেখান থেকে মার্চ করে 32 নম্বরে যাবে। এবং সেখানে দেখা গেল গতকাল সন্ধ্যা থেকেই লোকজন জড়ো হতে শুরু করে এবং অনেকটা ঘোষণা দিয়ে এই বাড়ি আক্রমণ শুরু হয়। সেখানে আগুন দেওয়া হয়, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। এবং সেখানে অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট তারাও জড়িত। কেউ বলছেন এখানে এখন মসজিদ করে ফেলো, কেউ বলতেছেন পাবলিক টয়লেট করে ফেলো, কেউ বলতেছেন হাসপাতাল করে ফেলো। এরকম স্বাধীনতার স্মৃতি বিজড়িত এরকম একটা স্থাপনা ভেঙে দেয়া হলো, অথচ সরকার নীরব। সেখানে 22 জন উপদেষ্টা আছেন, কেউ কোনো কথা বলছেন না, কোনো প্রতিবাদ নেই। খুব বিস্ময়ের ব্যাপার সেটা। তাহলে কি তারাই চেয়েছেন এটা, যে এগুলো ভেঙে ফেলা হোক, দেশের স্বাধীনতা কোনো স্মৃতি থাকার দরকারই নেই? এখন এই যে ঘোষণা দিয়ে ভাঙা, কিন্তু রাষ্ট্র নীরব, এরকম একটা স্থাপনা, এটা স্মৃতি বিজড়িত না হওয়া যদি হয়, এটা যে কোনো একজন মানুষের ব্যক্তিগত সম্পদ হয়, সেটা ভাঙার অধিকার তো কেউ রাখে না। কিন্তু প্রশ্ন উঠেছে সরকার নিরাপত্তা দিল না কেন? সেখানে কোনো দমকল বাহিনী যায়নি। দমকল বাহিনী সুদাসদনে গিয়েছিল, কিন্তু তারা বলছে তারা নিরাপত্তার অভাব বোধ করায় তারা ফিরে এসছে। কিন্তু 32 নম্বরে আমরা দেখলাম সেখানে কোনো পুলিশ নাই, সেনাবাহিনী এসেছিল, কিন্তু তারা প্রতিবাদের মুখে তারাও সরে যায়। সেখানে বুলডোজার ঢুকতে দেয়া হয়। এখন এরকম স্বাধীনতার সাথে স্মৃতি বিজড়িত একটি স্থাপনা, যেটি 1971 সালে পাক বাহিনীরাও সেটাতে হাত দিতে সাহস পায়নি, আজকে কারা দিল? তারা কি স্বাধীনতার পক্ষের শক্তি নাকি স্বাধীনতার বিরোধী শক্তি? এবং সেখানে সরকার নীরব থাকলো কেন? সরকারের বক্তব্য কি? নাকি এই নীরবতাই হচ্ছে সম্মতির লক্ষণ? এবং এই দায় কার? ঠিক আছে, মানলাম আওয়ামী লীগ দোষ করছে, শেখ হাসিনা খারাপ, কিন্তু এই বাড়িটার কি দোষ? স্বাধীনতার স্মৃতি বহন করছে এই বাড়ি, এটাই তার দোষ? আওয়ামী লীগ করেন না এরকম অনেক লোক আছেন যারা এই বাড়ি ভাঙ্গার পর তীব্র প্রতিবাদ জানিয়েছেন, বলেছেন এটা মহা অন্যায় করা হয়েছে রাষ্ট্রের প্রতি, এবং এইটার সাপোর্টে আছে এই সরকার। এখন এই সরকারের এই সরকারের যে তারা নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এটা শুধু ভাঙা হয় নাই, আওয়ামী লীগের অনেক বাড়ি ভেঙে আগুন দিয়ে চুরমার করে দেয়া হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু সরকারের কোনো বক্তব্য নেই। বোঝা যাচ্ছে যে না, এগুলো কোনো ঘটনা না, মানে এগুলো ছোটখাটো ঘটনা, মানে এগুলোতে সরকার কথা বলার কিছু নাই। নাকি সরকারই এদেরকে দিয়ে করিয়েছে, এটা নিয়েও প্রশ্ন উঠেছে। যাই হোক, দেশের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটাতে সাধারণ মানুষ উদ্বিগ্ন যে কখন কার বাড়ি এসে কে ভেঙে দেয়। সরকার কোনো নিরাপত্তা দেয় না, এবং আদৌ কোনো সরকার আছে কিনা এটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। যাই হোক, সরকার কিছুই বলছে না, সরকার নীরব আছে, এবং এটা দিয়ে প্রমাণ করছে যে এতে তাদের সমর্থন রয়েছে। এবং সেটা আইনের বাইরে চলে যাচ্ছে কিনা, এটা আইনসম্মত হলো কিনা,
এবং যারা ভেঙেছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে কিনা এগুলো নিয়েও সরকারের কোনো বক্তব্য নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।